ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি সনেট বা চতুর্দশপদী কবিতার প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সনেট বা চতুর্দশপদীর কবিতার যে প্রকারভেদ সাহিত্যের একজন স্টুডেন্ট হিসেবে জানা জরুরি এবং এই প্রকারভেদ বিভিন্ন পরীক্ষায় আসে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, প্রশ্নটি আসে, হোয়াট আর দ্য টাইপস অফ সনেটস। এই হিসেবে প্রশ্নটা আসে যে সনেট বা চতুর্দশপদী কবিতার যে প্রকারভেদগুলো কি কি। তো দেয়ার আর জেনারেলি 4 রিকগনাইজড টাইপস অফ সনেটস। সাধারণত 4 ধরনের সনেট আছে এবং এগুলো স্বীকৃত। পেট্রাকান অর ইতালিয়ান। প্রথমটা হচ্ছে পেট্রাকান অথবা ইতালিয়ান। তো এই পেট্রাকান যে সনেট সেটা পেট্রাক, ইতালির কবি পেট্রাক চালু করেছেন। তারপর হলো 2 নম্বর স্পেন্সারিয়ান। স্পেন্সারিয়ান যে সনেট এটা চালু করেছেন এডমান্ড স্পেন্সার। মিল্টনিক সনেট চালু করেছেন জন মিল্টন। শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট চালু করেছেন উইলিয়াম শেক্সপিয়ার অথবা William Shakespeare. The Petrarchan sonnet is a lyrical poem of 14 lines, divided into 2 parts, octave and sestet, with the rhyme scheme ABBA, ABBA, CDE, CDE. অর্থাৎ পেট্রাকান সনেট হচ্ছে 14 লাইনের একটি গীতিকবিতা, ডিভাইডেড ইন্টু 2 পার্টস, যেটা হচ্ছে এই 14টি লাইন 2 ভাগে বিভক্ত। প্রথম 8 ভাগকে বলা হয়, 8টি লাইনকে বলা হয় অক্টেভ, এবং শেষের 6টি লাইনকে বলা হয় সেস্টেট উইথ দ্য রাইম স্কিম। অর্থাৎ এর যে মিলন বিন্যাস অর্থাৎ প্রত্যেকটি লাইনের শেষে যে শব্দাংশ, সেই শব্দাংশের যে মিল দেখা যায়, সেটা হলো প্রথম লাইনের শেষে যে শব্দাংশ থাকে ঠিক অনুরূপ শব্দাংশ থাকে হলো চতুর্থ লাইনের শেষে, এবং দ্বিতীয় এবং তৃতীয় লাইনের শেষের শব্দাংশ বা সিলেবল অনুরূপ হয়। ঠিক একইভাবে পঞ্চম এবং অষ্টম লাইনের শেষের সিলেবল বা শব্দাংশ অনুরূপ হয়, এবং এই ষষ্ঠ এবং সপ্তম লাইনের শেষের সিলেবল বা শব্দাংশ অনুরূপ হয়। তারপর আবার সিডিই, সিডিই অর্থাৎ সি এবং এই সি, এটা হলো নবম লাইনের শেষের শব্দাংশ বা সিলেবল, আর এটা হলো 12তম অর্থাৎ দ্বাদশ লাইনের শেষের শব্দাংশের মধ্যে অনুরূপ শব্দাংশ হয়। আবার ডি এবং এই ডি অর্থাৎ দশম, এই ডি হচ্ছে দশম লাইনের শেষের শব্দাংশ বা সিলেবল, এবং এই ডি হচ্ছে যে ত্রয়োদশ অর্থাৎ 13তম লাইনের শেষের শব্দাংশর মধ্যে একটা যে অনুরূপ শব্দাংশ থাকে। আবার এখানে ই এবং ই অর্থাৎ 11তম, এই 11তম লাইনের শেষের শব্দাংশ এবং চতুর্দশ লাইনের শেষের শব্দাংশ অনুরূপ হয়। The sonnet developed by Edmund Spenser with the rhyme scheme AB, AB, BC, BC, CD, CD, EE is called Spenserian sonnet. অর্থাৎ এডমান্ড স্পেন্সার যে সনেট তৈরি করেছিলেন বা চালু করেছিলেন তার রাইম স্কিম, অর্থাৎ ওই লাইনের শেষের যে শব্দাংশগুলো এগুলো দেখা যায় এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই, অর্থাৎ প্রথম এবং এখানে তৃতীয় লাইনের শেষের শব্দাংশ অনুরূপ হয়, আবার দ্বিতীয় এবং চতুর্থ লাইনের শেষের শব্দাংশ অনুরূপ হয়। আবার ঠিক একইভাবে যে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং সপ্তম, এই সপ্তম লাইনের শেষের শব্দাংশগুলো অনুরূপ হয়। আবার দেখা যাচ্ছে যে সি, এই সি হলো যে ষষ্ঠ, এই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, অর্থাৎ ষষ্ঠ এবং অষ্টম যে লাইনের শেষের শব্দাংশগুলো অনুরূপ হবে। আবার এই সি অর্থাৎ নবম, আবার এই সি নবম, দশম, 11, একাদশ, অর্থাৎ নবম, দশম এবং একাদশ লাইনের শেষের শব্দাংশগুলো অনুরূপ হয়। তো ভিউয়ার্স, এই হলো এডমান্ড স্পেন্সারের
যে সনেট চালু করেছেন সেই সনেটের বৈশিষ্ট্য। দ্য সনেট ইন্ট্রোডিউসড বাই জন মিল্টন। জন মিল্টন যে সনেট চালু করেছেন বা প্রবর্তন করেছেন, উইথ দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট 8 লাইন্স ইজ দ্য সেম অ্যাজ দ্য পেট্রাকান সনেট। অর্থাৎ জন মিল্টন যে সনেট প্রবর্তন করেছেন তার রাইম স্কিম হচ্ছে এই পেট্রাকান সনেটের প্রথম 8 লাইনের মতো। অর্থাৎ পেট্রাকান সনেটের আমরা যে প্রথম 8 লাইন বা অক্টেভের যে রাইম স্কিম সেটা হলো আব্বা আব্বা, অর্থাৎ এ বি বি এ, এ বি বি এ। ঠিক একইভাবে জন মিল্টনের যে সনেট আছে, মিল্টনিক সনেট, সেই সনেটের প্রথম 8 লাইনের যে রাইম স্কিম সেটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, অর্থাৎ আব্বা আব্বা। অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স ইজ ভেরিড। এবং এই জন মিল্টনের যে শেষের 6 লাইন অর্থাৎ সেস্টেড, এটা একটু ভিন্ন ধরনের। দ্য শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ডিভাইডেড ইন্টু 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ ফাইনাল কাপুলেট। অর্থাৎ ভিউয়ার্স, আমরা জানি যে সনেট হচ্ছে 14 লাইনের একটি গীতিকবিতা। তো শেক্সপিয়ারিয়ান সনেট অন্যান্য যে সনেটগুলো আছে সেগুলো অক্টেভ এবং সেস্টেডে বিভক্ত, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট এটা হচ্ছে যে একটু ভিন্নভাবে বিভক্ত। এটা 3টা কোয়াট্রেন্স থাকে। 3টা কোয়াট্রেন্স, একটা করে কোয়াট্রেন্স অর্থাৎ স্তবক, একটা করে কোয়াট্রেন্স মানে 4টি লাইন নিয়ে একটি কোয়াট্রেন গঠিত হয়, অথবা 4টি লাইন নিয়ে যখন একটা স্তবক তৈরি হয় সেটাকে বলা হয় কোয়াট্রেন। তো এখন তাহলে 3টা কোয়াট্রেন থাকে, একটা কোয়াট্রেনে যদি 4টি লাইন থাকে তাহলে 3টা কোয়াট্রেনে 3 4 12 অ্যান্ড এ ফাইনাল কাপুলেট। এবং শেষে একটা কি থাকে, যে কাপুলেট থাকে। কাপুলেট অর্থ হলো 2টা লাইন নিয়ে যখন একটা স্তবক তৈরি হয় তখন সেটাকে বলা হয় কাপুলেট। এই হলো 12 আর 2 14 লাইন। উইথ দ্য রাইম স্কিম, এই শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ যে সনেট তার রাইম স্কিম হচ্ছে এ বি ইডি ইডি, ইএফ ইএফ, জি জি, অর, অথবা ওটা দেখা যাচ্ছে এটা এইভাবে একটা হতে পারে, আরেকটা হতে পারে যে এ বি বি, এ বি বি এ, সি ডি ডি ই, ই এফ ই, ই এফ ই, জি জি। এরকম ভাবে এই শেক্সপিয়ারিয়ান সনেট অথবা ইংলিশ সনেটের রাইম স্কিম এরকম হতে পারে, 2 রকম ভাবে হতে পারে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। If you think that the video is helpful to you, you are requested to subscribe or follow my channel.